এজেন্ডা বেসিসে যখন যারা বাস্তবায়ন করবে আমাদের ভলান্টিয়ার টিম হয়। এটাকে বলেছিলাম আমি টিম। যখন যে কাজ বাস্তবায়ন করা হয় সেই কাজ সুন্দর টিম ওয়ার্কের মধ্যে দিয়ে সম্পন্ন করার জন্য আমাদের নানান ভলান্টিয়ার টিম লাগে। এটা হচ্ছে ভলান্টিয়ার। আমরা হলে ওই যে ফ্রি হেলথ ক্যাম্প করেছিলাম, হলের বাইরে এরিয়াতে উত্তর বিতরণ করেছিলাম। যখন যে হলের শিক্ষার্থীরা সেবা গ্রহণ করবে সে হলের শিক্ষার্থীদেরকে ওয়েলকাম করার জন্য আমাদের ভলান্টিয়ার টিম লাগবে না? এই জন্য আমাদের জনশক্তিদের মধ্যে মেন পাওয়ারদের মধ্যে তাদের পরীক্ষা থাকে না, যারা তখন ফ্রি থাকে, ক্লাসের ব্যস্ততা থাকে না, হলে থাকে, বাড়িতে থাকে না, তাদের নিয়ে ইনস্ট্যান্ট একটা ভলান্টিয়ার টিম ফর্ম করা। তোমরা আজকে কাজটা বাস্তবায়ন করো, কাজ শেষে এই টিমটা মানে এটা হচ্ছে ভলান্টিয়ার টিম। এখন যারা এটা বুঝে না, যারা বুঝে ব্যক্তি রাজনীতি, যারা বুঝে স্বার্থের রাজনীতি, যারা বুঝে চাঁদাবাজির রাজনীতি, যারা বুঝে হচ্ছে গ্রুপ মেনটেনের রাজনীতি, তারা কখনো টিম ওয়ার্ক বুঝবেন না। ডাকসু নিয়ে কোনো আশঙ্কা আমি দেখছি না। রাতের মধ্যেই যেমন একটা কনফিউশন তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ আমার এক রাতের মধ্যে সলভ করে দিতে হবে। এটা প্রশাসনের হাতে আছে। প্রশাসন চাইলে এইটা সবার সাথে বসে একটা সমন্বিত সিদ্ধান্তের মধ্যে দিয়ে একটা সমাধানে চলে আসতে হবে। আমরা এটা প্রশাসনের সক্ষমতা বা ব্যর্থতার উপর ডিপেন্ড করি। রাতারাতি যেমন প্রবলেম ক্রিয়েট হয়, আবার রাতারাতি এটা সলভ করার মধ্যে সেই ক্যাপাসিটি করতে হবে। যারা প্রশাসনের ব্যর্থতার কারণেই এই ধরনের ক্রাইসিস তৈরি হচ্ছে। আমি ডাকসু পিছনের কোনো কারণ, কোনো উপলক্ষ বা মাধ্যমে দেখছি না। ডাকসু অন টাইমে হবে কোনো কিছু। গতকাল রাতে বেশ কিছু শিক্ষার্থী গুপ্ত সংগঠন বিষয়ে শঙ্কা প্রকাশ করেছে এবং আপনাদের কাছে দাবি করেছে এর আগে কোনো কমিটি ছিল কিনা হলে ওই শিক্ষার্থীর রাজনৈতিক পরিচয় খুঁজবেন। যে শিক্ষার্থী এটা বলবে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত পাবেন। উইদাউট রাজনৈতিক আইডেন্টিটি ছাড়া যদি কোনো শিক্ষার্থী এরকম বলে আমার সাথে বসায় দিবেন আর তার কাছে আমি রিকমেন্ডেশন কিভাবে করলে এটা পাবলিক সংগঠন করে। গত এই 5-7 মাস সময়ে ছাত্র শিবির যে ম্যাসিভ পর্যায়ে প্রোগ্রাম করছে, পাবলিক ইভেন্ট, তার ধারে কাছে কোনো সংগঠন করে নাই। তাও যদি কেউ এটা অভিযোগ চায় তার কাছে আমি রিকমেন্ডেশন চাই ভাই, আর কিভাবে কাজ করতে পারি রিকমেন্ডেশন দিবেন। আমার সংগঠনের কমিটি তো আমি দেই ভাই, আপনি তো দেন না। এখন যদি আমি কমিটি দেই নাই আর আমার উপর বলে কমিটি দাও, তাহলে কি আমার সংগঠনের আপনি কি করবেন? তাহলে এটা তো ডাবল স্ট্যান্ডার্ড কি? কালকে একজন দেখলাম বেশ হাসলাম অনেকক্ষণ, একজন বলছে ছাত্র দলের কমিটি বিলুপ্ত করতে হবে আর শিবিরকে কমিটি দিতে হবে। একজন বক্তব্য দেখলাম, আমার উপর হাসলাম। শিবির কমিটি সে দিবেন আমি, আমরা শিক্ষার্থীদের কমিটমেন্ট দিয়েছি তো, আমরা আমাদের কর্মসূচি কিভাবে চালাবো সেই কমিটমেন্টের বেসিসে চালাচ্ছি। কারো বাইরের মানে ফেব্রিকেটেড প্রস্তাবনা, কারো হচ্ছে সাধারণ প্রস্তাবনা, উদ্দেশ্য তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের এবং সেই কমিটমেন্টের চলছে।